হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ক্লাস 10-এ চ্যাপ্টার নাম্বার 17 বৃত্তের স্পর্শক অঙ্কন। তো চলো বন্ধুরা, আজকের ক্লাস শুরু করা যাক। শুরু করছি প্রথম অঙ্কটা, যেখানে রয়েছে যে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে আমাদেরকে একটা মাপ বলে দিয়েছে যে 3.2 সেমি। তাহলে আমরা সেই মাপটা আগে নিয়ে নেবো, অর্থাৎ যে মাপটা প্রথমে বলে দেওয়া থাকবে সেই মাপটা আমরা নিয়ে নেবো। তাহলে বলে দেওয়া আছে কত আমাদের এখানে? 3.2 সেমি শুধুমাত্র বলে দেওয়া আছে। তাহলে আমরা সেই মাপটাকে স্কেলের সাহায্যে কী করবো? টেনে নেবো। ওকে, তাহলে 3.2 সেমি বলতে হচ্ছে এখানে আসবে আমাদের হচ্ছে 3, এখানে তারপরে 1, তারপরে 2, মানে এখানে 3.2 সেমি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে 3.2 সেমি। ঠিক আছে, 3.2 সেমি হয়ে গেল এখানে। এবারে এই 3.2 সেমির দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে এই মাপের একটা বৃত্ত অঙ্কন করতে হবে ব্যাসার্ধটা নিয়ে। ঠিক আছে, তাহলে আমি এই মাপটা নিলাম। তো এই যে মাপের একটা আমাদেরকে বৃত্ত অঙ্কন করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এটা কতখানি আছে? 3.2 সেমি। তাহলে এই মাপ নিয়ে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমি এখানে কি করছি? একটা বৃত্ত অঙ্কন করছি সেই একই। এটা হয়ে গেল আমাদের তিনের ওপর যে কোনো একটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। ঠিক না, যে কোনো একটা বিন্দুতে হতে পারে, এখানে বা এখানে বা এখানে, যে কোনো আমি একটা বিন্দুতে আমাকে স্পর্শক অঙ্কন করতে বলছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমাকে এই জায়গাতে স্পর্শ অঙ্কন করতে, আমি ধরে নিলাম যে এই বিন্দুতে আমি স্পর্শটা অঙ্কন করবো। তুমি চাইলে এখানে করতে পারো, এখানে করতে পারো, এখানে করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এই যে এর ব্যাসার্ধটা এবং স্পর্শক যে থাকবে সেটা কি থাকবে? লম্বভাবে থাকবে। ঠিক আছে, লম্বভাবে থাকবে। ওই জন্য আমরা কী করবো? এখানে আমরা আগে কী করবো? এখানে এই ব্যাসার্ধটা আগে টেনে নেবো এখান থেকে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা আমরা এখান থেকে আগে নিয়ে নিলাম। ঠিক আছে, তোমরা এইভাবে ব্যাসার্ধটা নিয়ে নেবে। হয়ে গেল। তারপরে এই যে ব্যাসার্ধটা এবং এই যে স্পর্শকটা যেটা হবে সেটা কি থাকবে? সেটা লম্বভাবে থাকবে। এটা ব্যাসার্ধ এবং স্পর্শকটা লম্বভাবে থাকবে। তার জন্য আমরা কী করবো? এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করছি? একটা 90 ডিগ্রি কোণ আঁকছি। ঠিক আছে, দেখো তো এখানে হয়ে গেলাম। তো এটা আমরা কি করব? এটাকে আমরা এবার করে দিলাম। হয়ে গেল। দিয়ে আমরা কি করছি? এটা নাম দিলাম হচ্ছে মনে করো পি, আর এখানে নাম দিয়ে মনে করো হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে পি কিউ হয়ে গেল, আমাদের এই সরলরেখাটা হয়ে গেল। দিয়ে এখানে নাম দিচ্ছি মনে করো হচ্ছে এ। হ্যাঁ, তাহলে এটা আমাদের হচ্ছে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমি এবার বলছি যে কী বলেছিল ফার্স্টে, যে 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, তাই না? তাহলে 3.2 সেমির মাপের একটা মাপটা নিয়ে নিলাম। যে মাপটা বলে দেওয়া থাকবে সেই মাপটা আগে আমরা নিয়ে নেবো, নিয়ে নিয়েছি। দিয়ে ওই মাপের একটা ব্যাসার্ধ বিশিষ্ট কী বলছিল? একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ওই মাপটা নিয়ে একটা আমরা বৃত্ত অঙ্কন করলাম। তারপরে ওই বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটা বিন্দুতে স্পর্শ অঙ্কন করতে হবে। মানে এই বৃত্তটার ওপর যে কোনো একটা বিন্দুতে হতে পারে, এখানে বা এখানে, এখানে অসুবিধা নেই, কিন্তু তুমি যে কোনো একটা বিন্দুতে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম এই বিন্দুতে নিতে হবে। তাহলে এই বিন্দুতে আমি একটা কী করতে হবে? এখানে স্পর্শ অঙ্কন করতে হবে। কী করতে হবে? স্পর্শ অঙ্কন করতে হবে। তাহলে এই যে ব্যাসার্ধটা থাকবে আর এই যে স্পর্শক যেটা থাকবে ওটা সবসময় কী থাকবে? লম্বভাবে থাকবে। ওই জন্য আমরা এখানে আগে ব্যাসার্ধটা নিয়ে নেব। দিয়ে আমরা এখানে কত ডিগ্রি অঙ্কন করবো? 90 ডিগ্রি অঙ্কন করবো। ঠিক আছে, বাস আমাদের হয়ে গেল, আর কিছু নেই। দিয়ে আমরা এখানে এবার লিখে দেবো হচ্ছে কি যে যেটা হচ্ছে আমাদের এই পি কিউ সরলরেখা। দুই নম্বর যেটা বলছে সেটা কি? যে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট এবি একটি সরলরেখাংশ অঙ্কন করে এ বিন্দুকে কেন্দ্র করে এবি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি এবং বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি। তাহলে যত সেমি বলে দেওয়া থাকবে সেইটা মাপটা আগে আমরা নিয়ে নেবো। মানে যে মাপটা বলে দেওয়া থাকবে সেই মাপটা আগে আমরা নিয়ে নেবো। তাহলে এখানে কত সেমি বলেছে? 3 সেমি বলেছে। তাহলে 3 সেমি আগে আমরা খাতাতে টেনে নেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে আমরা কী করছি? 3 সেমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো 3 সেমি নিয়ে নিলাম। দিয়ে বলছে যে এ বি একটি সরলরেখাংশ অঙ্কন করি, মানে একটা নাম এ দিতে হবে আর একটা নাম কি দিতে হবে? বি দিতে হবে। তাহলে আমরা এখানে মনে করে দিচ্ছি হচ্ছে এ, আর এখানে দিলাম মনে করে হচ্ছে বি। হলো, আচ্ছা। অঙ্কন করে বলছে যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, মানে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এই যে এ বিন্দুকে কেন্দ্র করে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে নিলাম, এ বি ব্যাসার্ধ ওটা, তাহলে এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিলাম। এবার এ বি ব্যাসার্ধ বৃত্ত অঙ্কন করতে বলছে, তাহলে আমি এই এ বি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমি একটা এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এই যে আমি একটা
বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, এরপরে কি করতে হবে যে বি বিন্দুতে, ঠিক আছে, বি বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি, অর্থাৎ এখানে বি, তাহলে এই বি বিন্দুতে কী করবো আমরা, বি বিন্দুতে একটা আমরা স্পর্শক অঙ্কন করব। ঠিক আছে, তো কি করে আমরা স্পর্শক অঙ্কন করবো, কি বলেছিলাম আগে, যে স্পর্শক এবং এই ব্যাসার্ধটা লম্বভাবে থাকবে, লম্ব অবস্থা থাকবে। তাহলে আমরা কী করবো, লম্ব অবস্থা করার জন্য আমরা কী করবো, এখানে হবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। ঠিক আছে, হয়ে গেল। দিয়ে আমরা এটা কী করবো, এবারে আমরা এটাকে আমরা যুক্ত করে দেবো। তাহলে এটাকে আমরা কি করছি, যুক্ত করে দিচ্ছি। হয়ে গেল, চলো তাহলে এখানে আমরা মনে করো নাম দিলাম এটাকে পি, আর এখানে নাম দিচ্ছি মনে করো হচ্ছে কিউ। এবার আমরা করব হচ্ছে 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো 3 নম্বর কি বলছে, যে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি, ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই, ঠিক আছে, কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেমি, ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে আমাদের যে মাপগুলো বলে দিয়েছে সেগুলো আমরা আগে নিয়ে নেব। প্রথমে কত বলেছে, 2.5, তাহলে এই যে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে 2.5 নিলাম। আচ্ছা, 2.5 সেমি নিলাম। তারপরে কত বলেছে আমাদের, 6.5, তাহলে 6.5 বলতে এই যে আমরা 6.5 স্কেলের সাহায্যে নিয়ে নিলাম। ঠিক আছে, 6.5 নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে কি বলেছে, যে 2.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে 2 আমরা এগুলো লিখে নেবো আগে। ঠিক আছে, যে 2.5 সেমি এটা, আর এটা হচ্ছে আমাদের 6.5 সেমি। ঠিক আছে, এগুলো লিখে নিলাম। দিয়ে আমাদের এই সেমি, এই যে 2.5 সেমি ব্যাসার্ধের আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এই মাপটা নিলাম, অর্থাৎ 2.5 সেমি নিলাম। মাপটা নিয়ে আমাদের একটা এভাবে এখানে কি করতে হবে, এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তারপরে বলেছে যে আমাদেরকে যে বৃত্তের কেন্দ্র থেকে আমাদের একটা বহিস্থ একটা বিন্দু নিতে হবে, যেটা কেন্দ্র থেকে, এই বৃত্তটার কেন্দ্র থেকে 6.5 সেমি দূরে থাকবে। তো তার জন্য আমরা কি করব, আমরা এদিকে একটা রশ্মি অঙ্কন করে নেব, অর্থাৎ আমরা এদিকে কী করবো, আমরা এদিকে একটা রশ্মি অঙ্কন করে নেবো। ওকে, দিয়ে কাটলাম। ঠিক আছে, তো এদিকে আবার এখানটা ধরো, এদিকে যুক্ত করে দিচ্ছে, রে হয়ে গেল। দিয়ে আমরা এটাকে যুক্ত করে দেবো। ওকে, তাহলে এই দুটো পয়েন্টকে আমরা সঠিকভাবে আগে যুক্ত করে দিলাম। ওকে, দিয়ে আমাদেরকে কি বলেছে দেখো তো, যে একটা স্পর্শক অঙ্কন করতে হবে। একটা যেহেতু আমাদের স্পর্শক অঙ্কন করতে বলেছে, তাহলে জন্য আমরা কী করবো না, একটা অর্ধবৃত্ত নিয়ে নেব। ওকে, তাহলে এখান থেকে আমরা কী করছি, একটা মাত্রা আমরা অর্ধবৃত্ত নিয়ে নিচ্ছি। হয়ে গেল, তাহলে এই দেখো আমরা একটা অর্ধবৃত্ত নিয়ে নিয়েছি। ঠিক আছে, যেহেতু আমাদের একটা স্পর্শক অঙ্কন করতে বলেছে, তার জন্য আমরা একটা অর্ধবৃত্ত নিলাম। যদি বলতো যে দুটো স্পর্শ অঙ্কন করতে, তখন আমরা ওপর দিকে একটা অর্ধবৃত্ত হতো, আবার নিচের দিকে একটা অর্ধবৃত্ত হতো, মানে একটা পূর্ণ একটা বৃত্ত হতো। বুঝালো, একটা স্পর্শ অঙ্কন করতে বললে আমরা একটা অর্ধবৃত্ত নেবো। যদি বলে যে দুটো স্পর্শক অঙ্কন করো, তখন আমরা কি করব, একটা পূর্ণ আমাদের একটা কী নিতে হবে, বৃত্ত নিতে হবে, পূর্ণ বৃত্ত। তারপরে আমরা হচ্ছে কি, যে এই যে এখানে যেটা আমরা কী করবো, এ পয়েন্ট, আর এটাকে আমরা কী করবো, যুক্ত করে দেবো। ঠিক আছে, এই যে এখানে যেখানে ছেদ করেছে, এখানে আমরা কী করবো, এখানে এটাকে ভালো ঠিক মতো একদম যুক্ত করে দেবো। ওকে, হয়ে গেল। আচ্ছা, চলো এবারে আমরা এখানে মনে করো নাম দিলাম, মনে করো হচ্ছে পি নাম দিলাম। কী নাম দিলাম আমরা দিলাম হচ্ছে মনে করো পি নাম দিলাম। ওকে, চলো এবার হচ্ছে আমরা লিখে দেবো হচ্ছে, এর সাথে আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে যে স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে স্পর্শকের দৈর্ঘ্য 6 সেমি। তো আজকে এতদূর পর্যন্তই বন্ধুরা। পরবর্তী ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 4, 5, 6, 7, 8 এই ধরনের কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।